গভীর রাতে চোখের পাতা যখন ক্লান্তিতে বুঝে আসে, তখনই শুরু হয় এক অন্যরকম যাত্রা। তুমি শুয়ে আছো শান্ত, নিশ্চিন্ত। হঠাৎ এক শীতল স্পর্শে চমকে উঠলে। চোখ খুলতেই দেখলে তোমার বিছানায় এক বিশাল সাপ স্থির দৃষ্টিতে তোমার দিকে চেয়ে আছে। তার চকচকে আঁশগুলো যেন চাঁদের আলোয় চিকচিক করছে। অথবা তুমি দেখছো তোমার সবচেয়ে প্রিয় মানুষটি সম্পূর্ণ নগ্ন, অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। ভয় আর অস্বস্তিতে তোমার বুক কেঁপে উঠছে। এই স্বপ্নগুলো কি শুধুই মনের খেয়াল, নাকি ভবিষ্যতের কোনো অশনি সংকেত? এই প্রশ্নগুলো তোমাকে তাড়া করে ফেলে। স্বপ্নের রহস্যময় জগতে ডুব দিয়ে আসুন জেনে নিই এই স্বপ্নগুলোর প্রকৃত অর্থ কী এবং আমাদের জীবনে এর প্রভাব কেমন হতে পারে। নমস্কার, আমি হিমাংশু, আর আপনি দেখছেন আপনাদের প্রিয় তোনাতিথি চ্যানেল। আপনিও যদি রোজ রাতে এ ধরনের কোনো স্বপ্ন দেখে থাকেন এবং জানতে চান এই স্বপ্নের অর্থ কী, আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। এই সুন্দর পৃথিবীতে একজন মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো স্বপ্ন দেখা। একবার চিন্তা করে দেখুন, যে মানুষটি আজ বেঁচে আছে সে কোনো না কোনোভাবে একটি বা একাধিক স্বপ্নকে সামনে রেখেই বেঁচে আছে। স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখাতে হয়। যে স্বপ্ন দেখে না সে মৃত মানুষ। ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্কের কর্মপ্রক্রিয়ার কিছু পরিবর্তন ঘটে বলে আমরা জানি, কিন্তু তখন ঠিক কি হয় সে বিষয়ে আমাদের ধারণা খুবই ভাষা। এমনকি বিশেষজ্ঞরাও মানুষের ঘুমন্ত অবস্থার দিকে সম্পর্কে কেবল তথ্যই দিচ্ছেন। তবে স্বপ্ন দেখার বিভিন্ন দিক নিয়ে সুনির্দিষ্ট কিছু তথ্য জানাচ্ছেন বিশেষজ্ঞরা। চলুন দেখে নিই সেই স্বপ্ন সম্পর্কিত কিছু তথ্য। স্বপ্ন মানে যে মিথ্যা তা নয়। পক্ষ, সময়, প্রহর, স্বপ্ন দেখার বিষয়, শয়নকালীন অবস্থা প্রভৃতি স্বপ্ন বিজ্ঞানসম্মত হলে সেই স্বপ্ন সফল হয়ে থাকে। তবে একটির সঙ্গে আরেকটি যোগ থাকা চাই। পরস্পর যোগ থাকলে সেই স্বপ্ন নিশ্চয়ই সত্য হবে। কোন পক্ষে, কোন দিনে, কোন সময়, কোন অবস্থায় এই স্বপ্ন দেখলে কি ফল লাভ হয় তার বৃত্তান্ত আমি আপনাদেরকে শোনাব। প্রথমে জেনে নিই যে আমরা স্বপ্ন দেখি কেন। আমাদের অবচেতনার ভাবনা, চিন্তা, ভয় বা ইচ্ছার প্রতিফলন হলো এই স্বপ্ন। প্রত্যেক স্বপ্নের মধ্যেই কোনো না কোনো অর্থ লুকিয়ে রয়েছে। স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখে যার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকে না। মানুষ অনেক স্বপ্ন দেখে, তবে সব স্বপ্ন মনে রাখতে পারে না। চলুন দেখে নিই তিথি অনুসারে স্বপ্নের ফলাফল। শুক্লপক্ষ, দেরিতে ফল লাভ। শুক্লপক্ষের প্রতিপদ, একাদশী এবং দ্বাদশীতে স্বপ্ন দেখলে ফল লাভ হয় দেরিতে। সত্য ফললাভ, শুক্লপক্ষের চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে স্বপ্ন দেখলে সত্য হয়। এছাড়া পূর্ণিমায় দেখা স্বপ্ন সম্পূর্ণ সফল হয়ে থাকে। মিথ্যে ফললাভ, শুক্লপক্ষের ত্রয়োদশী এবং চতুর্দশীর স্বপ্ন মিথ্যা হয়ে থাকে। এবার কৃষ্ণপক্ষের দেখে নিই। নিষ্ফল, কৃষ্ণপক্ষের প্রতিপদের স্বপ্ন নিষ্ফল হয়। বিলম্বে ফললাভ, কৃষ্ণপক্ষের দ্বিতীয়ার স্বপ্ন বিলম্বে ফললাভ হয়। সত্য ফল লাভ, কৃষ্ণপক্ষের তৃতীয়া, চতুর্থী, দ্বাদশী, চতুর্দশীতে স্বপ্ন দেখলে সত্যি হয়। মিথ্যা ফল লাভ, কৃষ্ণপক্ষের পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, দশমী, একাদশী এবং ত্রয়োদশীর স্বপ্ন সত্য হয় না। বিপরীত ফল লাভ, কৃষ্ণপক্ষের অষ্টমী এবং নবমী স্বপ্ন বিপরীত ফল প্রসব করে। অমাবস্যার স্বপ্ন দুঃখের কারণ হয়। এবার প্রহর অনুসারে দেখিনি কোন স্বপ্নে কি হয়। প্রথম প্রহরের স্বপ্ন 1 বছরের মধ্যে ফললাভ হয়। দ্বিতীয় প্রহরের স্বপ্ন 7 মাসের মধ্যে ফল প্রসব করে। তৃতীয় প্রহরের স্বপ্ন 3 মাসে ফল প্রদান করে। চতুর্থ প্রহরের স্বপ্ন 10 দিনে ফল প্রদান করে। প্রভাতকালের স্বপ্ন 3 দিনে সফল হয়ে থাকে, কিন্তু পুনরায় নিদ্রা গেলে নিষ্ফল হয়। শয়ন বিধান, স্ত্রীলোক শরীর বাম পাশ এবং পুরুষ ডান পাশ চেপে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলে সফল হয়ে থাকে। এরপর মূল বিষয়ে আসি।
আপনি যদি স্বপ্নে দেখেন যে অসত্য বৃক্ষে আরোহণ করছেন, তাহলে ধন এবং পুত্র লাভ হয়ে থাকে। আর যদি কেবলমাত্র অসত্য বৃক্ষের স্বপ্ন দেখেন, তাহলে অর্থ এবং মিত্র লাভ হয়ে থাকে। স্বপ্নে যদি আপনি আসনে বসে আছেন দেখেন, এবং এই অবস্থায় যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে কমলা সদয়া আছেন আপনার উপর। আকাশের দিকে নিজেকে ভ্রমণ করতেছেন এরূপ স্বপ্ন দেখলে প্রবাসবাসী হবে, কিন্তু কোনো প্রবাসবাসী এসব স্বপ্ন দেখলে তার উন্নতি হবে। লেখনী, কলম, কালি ইত্যাদি স্বপ্নে শিক্ষা লাভ হয়। কর্দমের স্বপ্নে ঋণভার বর্ধিত হয়। নিজের কান্নার স্বপ্নে শুভ ফল প্রদান করে। মাথায় টুপি স্বপ্নে দেখলে বহু লোকের আধিপত্য লাভ, ধনলাভ এবং আয়ু লাভ হয়ে থাকে। ডাকিনীর স্বপ্নে বিপদের সম্ভাবনা হয়। প্রাসাদ স্বপ্ন দেখলে কিছুটা ধনলাভ হয়। পাদুকার স্বপ্নে উত্তম স্ত্রী লাভ করবেন। প্রবাস গমনের স্বপ্নে পীড়া ভোগ করতে পারেন। বরফ পানের স্বপ্নে আনন্দ লাভ। বন্দুকের স্বপ্ন দেখলে সন্তোষ লাভ। বমনকরণের স্বপ্নে পীড়াগ্রস্ত হয়। স্বপ্নে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখলে বা কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক হতে দেখলে বুঝবেন যে আপনি নিঃসঙ্গ বোধ করছেন। স্বপ্নে উপর থেকে নিচে পড়ে যেতে দেখার অর্থ হলো কাজে অবনতি। এর আরেকটা অর্থ রয়েছে, তা হলো মানসিক চাপে রয়েছেন এবং বিষণ্ণতায় ভুগছেন। স্বপ্নে জলে ডুবে যাওয়ার অর্থ হলো বিপদগ্রস্ত হওয়ার আভাস। তবে বৃষ্টি হতে দেখা মানে নতুন কিছু পাওয়া বা আগমনের পূর্বাভাস। ফল ভর্তি গাছ দেখার অর্থ হলো ধনসম্পত্তি লাভ। গাছ থেকে নিজে ফল পাড়তে দেখলে অর্থপ্রাপ্তি হবে। গায়ে আগুন লাগা দেখলে পেটের সমস্যা হয়, সেটা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এর আরেকটি অর্থ হলো বিপদগ্রস্ত হওয়া। নিজেকে নগ্ন দেখার অর্থ হলো সম্মানহানি। অন্য কাউকে নগ্ন দেখার অর্থ হলো তার সম্মানহানি। স্বপ্নে উট দেখলে অর্থলাভ হয়ে থাকে। উটে আরোহণের স্বপ্ন মৃত্যুর কারণ। পায়রার স্বপ্নে লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয়। কুকুর এবং কুকুর এবং শূকরের স্বপ্ন দেখলে সুকন্যা লাভ হয়। খরগোশ দেখলে লোকের অপ্রিয় ভাজন হতে হয়। গরুর স্বপ্ন দেখলে কৃষ্ণবর্ণ পুত্র বা সামান্য অর্থ লাভ হয়। ঘোড়ার স্বপ্ন দেখলে উচ্চ পদ বা অর্থ লাভ অথবা আত্মীয়তা বৃদ্ধি পায়। বিড়ালের স্বপ্নে নিজের বাড়িতে চুরি অথবা বিপদের সম্ভাবনা। বিছে কামড়ানোর স্বপ্ন দেখলে অর্থ ও যশ লাভ হয়। ষাঁড়ের স্বপ্ন আত্মীয়তা বৃদ্ধি পায়। মৎস্য বা মাছের স্বপ্নে উত্তমা স্ত্রী লাভ হয়, মতান্তরে ব্যাধি লাভ হয়। মহিষের পৃষ্ঠ উপরে নিজেকে আরোহণ করবার স্বপ্ন দেখলে মৃত্যু হয়। স্বপ্নে সাপ দেখার অর্থ হলো শত্রু বৃদ্ধি। তবে সাপ মেরে ফেলতে দেখা মানে আপনি শত্রুকে পরাস্ত করতে পারবেন। স্বপ্নে সাদা সাপ দেখা সৌভাগ্য এবং বংশবৃদ্ধির লক্ষণ। স্বপ্নে যদি দাঁত নড়তে দেখেন, নিকট আত্মীয়কে অসুস্থ হয়ে পড়বে। আর দাঁত পড়ে যাওয়া দেখলে নিকট আত্মীয়কেও মারা যাবে। নতুন দাঁত গজাতে দেখলে সম্পত্তি লাভ হবে। আচ্ছা, এরপর আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে অমঙ্গলজনক স্বপ্ন দেখলে কি করবেন। যে সকল স্বপ্ন অনিষ্টজনক, কেবল সেই সকল স্বপ্ন দেখে যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে অবশ্যই আবার ঘুমিয়ে পড়বেন। ঘুমিয়ে পড়লে আপনার স্বপ্নের ফল নষ্ট হয়ে যায়। কিন্তু যদি কোনো মঙ্গলজনক স্বপ্ন দেখেন এবং আবার ঘুমিয়ে পড়েন, তাহলে সেই স্বপ্ন দেখাটা বৃথা যায়। আচ্ছা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।